হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজ বলবো তোমাদের এই ভিডিওতে এই তালপাখার একটি গল্প। হ্যাঁ, এই তালপাখাটার অবস্থা খুবই খারাপ। যাকে সে বাদ দাও, তালপাতার পাখাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম ক্লিন করে যখন নিয়েছি, মা বলল, হ্যাঁ রে, তুই পাখাটা নিয়ে করবিটা কি? এ তো পুরো ছিঁড়ে গেছে। তখন আমি বললাম, দাঁড়াও, তুমি বলো তো এই পাখাটা কত বছরের মিনিমাম পুরনো হবে? তখন মা বললো, হ্যাঁ হবে হয়তো 6 থেকে 7 বছরের পুরনো। তখন আমি বললাম, এই পাখাটাকে একটু নতুনের মতো করি, আগের মতো বাঙালিয়ানা স্টাইলে করি। তো গরম পড়েছে, যাক, মানে সে গরমে না পাখার বাতাস তো এমনি খাচ্ছি, ইলেকট্রিক পাখার বাতাস, তার উপর এসিও, কিন্তু সেই যে বাঙালি হাত পাখা, হায় হে। তো সেই মতোই কাজে লেগে পড়েছি, রং করে একদম কলকা দিয়ে ডিজাইন করে, আহা। আর হ্যাঁ, এখানে কলকার পর ওই যে বাঙালিয়ানা মতে বলেছি, তো এখানে আমি একটা কাপড়ের কাজ দিয়েছি। কাপড় তো আমি এখনও সেলাই ভালোভাবে পারি না, তো সেলাই কাজটা মা একটু ছোট্ট করে করে দিয়েছে। ওই সেলাইটা করে দেওয়ার পর আমি, হ্যাঁ, গাম আঠা দিয়ে চিটিয়ে ভালো করে একদম চিটিয়ে দিয়েছি। তারপর ফার্নিশিং করে পাখাটা সেই লেগেছে। তো এত বছরের পুরনো পাখাটা এখন একটু মনে হচ্ছে নতুন নতুন ভাব। মা বললে, পাখাটা নিয়ে কী করবে? আমি তখন বললাম, এই পাখাটা থাকবে নতুন, তোমার এখন না হলেও বছর দুয়েক পরে নয় জামাই তো হবে, তখন তাদেরকে বাতাস খাইও, তার আগে তুমি নিজে বাতাস খেয়েও, তারপর যাই বলো। পাখাটা কেমন হয়েছে কমেন্টে বলো, এবং নেক্সট ভিডিওতে কী বানাবো সেটাও কমেন্টে জানিও।